বক্তব্য হলো, অনবী, এমন কিছু লোক রয়েছে সমাজের ভিতরে, তাদের অন্তরে ব্যাধি সৃষ্টি হয়েছে, রোগ সৃষ্টি হয়েছে। এই মানুষগুলোর রোগগুলো এমন ভাবে বেড়ে গিয়েছে, এই রোগ তাদের কোনোদিনও সেরে যাবে না। আল্লাহ পাক বলে দেন, চোখ আছে, সব কিছু দেখতে পায়, কিন্তু কোরআন দেখে না। এদের কান আছে, কিন্তু তারা শোনে না। এদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, সব বোঝে, কিন্তু আল্লাহর কোরআন বোঝে না। এর থেকে এর থেকে জাহেল কি হতে পারে? আমার ভাইরা, এদের হৃদয়ের ভিতরে রোগ সৃষ্টি হয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এদের কান, চোখ আর অন্তরের উপর আমার আল্লাহ মোহর মেরে দিয়েছে। এরা দুনিয়ার সব কিছু তালাশ করবে, খুঁজবে, মানবে, দেখবে, মেনে নিবে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআন এরা মানতে রাজি নাই। এরা নাস্তিকবাদীদের কবিতা শুনবে, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনবে না। এরা খোদাদ্রোহী তগুদের গল্প উপন্যাস শুনবে, কিন্তু ইসলামী সাহিত্য পড়লেই বলবে এরা জঙ্গিদের বই। এরা অর্ধ উলঙ্গ নারীদেরকে দেখে আনন্দ উপভোগ করে, কিন্তু পর্দাশীল নারী দেখে এদের মাথা গরম হয়। আল্লাহর কসম করে বলি, তোমার রোগের যদি না সারাও, কিয়ামতের দিন আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কই যাবে তুমি? সারা জীবন তুমি আল্লাহর এবং রাসূলুল্লাহর বিরোধিতা করেছো, জান্নাতের আশা করো তুমি? আমার ভাই, এটা হচ্ছে অন্তরের রোগ। মানুষের হৃদয়ের অন্তরের ভিতরে 10টি রোগ রয়েছে। এই 10টি রোগ যতক্ষণ পর্যন্ত সারবে না, 10টি রোগ যতক্ষণ পর্যন্ত তোমার ভিতর থেকে মূলোৎপাটন না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছে মুমিন হতে পারবে না। তোমার নাম ভোটার আইডি কার্ডে মুসলমান থাকতে পারে, তোমার জাতীয়তার কাছে, তোমার সার্টিফিকেটে মুসলমান থাকতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের আদালত আখিরাতে আল্লাহর দপ্তর তুমি মুসলিম হিসেবে নেই। আমার বাপ, আমার বন্ধুগণ, 1 নাম্বার রোগ আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী আপনি বলে দেন, মানুষের হৃদয়ের ভিতরে 10টি রোগ। 1 নাম্বার রোগ হলো আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি, কিন্তু তাদের আদেশ পালন করি না। আমি বিশ্বাস করি আল্লাহ একজন, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমার মালিক, আমার খালিক, আমার রিজিক দাতা, আমার লালন পালনকারী, সব বিশ্বাস করি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে সমাজ চালানো লাগবে, এটা আমার হৃদয়ের ভিতরে কাজ করে না। এই কি বড় অন্তরের রোগ এটা। আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে না, কোরআন দিয়ে নামাজ পড়ব, কোরআনের তেলাওয়াত শুনে আমরা সওয়াব অর্জন করব, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আমরা প্রতি হরফে 10 নেকি উপার্জন করব, আল্লাহর কোরআন দিয়ে আমরা নামাজ পড়ব, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সব করলেও পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়ে চলবে না। আমার ভাইরা, এটা হলো সব থেকে বড় মুনাফিকি। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজে কেন গড়ো না? আমার ভাইরা, তার অন্তরে 1 নাম্বার হলো আল্লাহর দিকে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর আদেশ মানি না। আমার ভাইরা,
আজকে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন ইস্তেকামাত করতে বাধা দেয়, ইসলামী আন্দোলনে বাধা দেয়, আলেমদের ধরে ধরে এক এক করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয়, তাফসীর মাহফিল বন্ধ করে দেয়। যে সমস্ত যুবকেরা টুপি পরে মসজিদে যায়, এদেরকে জঙ্গি নামের তকমা দিয়ে এদেরকে জেলখানায় ভরে দেয়। এই মানুষগুলো আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি যদি এই মানুষদেরকে আপনি জিজ্ঞাসা করেন, বলো তোমার স্রষ্টাকে, তারা বলবে আল্লাহ। তুমি বলো তোমাকে রিজিক দেয় কে? তুমি বলো তোমাকে সৃষ্টি করেছেন কে? ওদেরকে যদি জিজ্ঞাসা করেন, রাসূল তোমাকে পানি দিয়া খাদ্য দিয়া বাঁচে রাখেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? এই মানুষগুলো সবাই এক বাক্যে জবাব দিবে, সব কিছুর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। তাহলে চিন্তা করেন, ওই জাহেলিয়াতের সময় কাফেররাও আল্লাহকে সৃষ্টিকর্তা মানত, কিন্তু তারা আল্লাহর সাথে শরীক করত। আজকে এমন নামাজি আছে, আল্লাহর কুদরতি পায় সেজদায় অবনত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দাসত্ব আর গোলামি করা বলতে শুধু নামাজই বোঝে, নামাজ পড়ে, রোজা রাখে। এই মানুষটাকে যদি বলা হয়, তুমি দেখো তুমি যে সমাজে রয়েছো এই জমিনটা আমার আল্লাহর, তাহলে হুকুম চলবে কেবলমাত্র আমার আল্লাহর, এই মানুষটিও সেদিন ওই সময় স্বীকার করে নিবে না। আজকে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী বলে, আমি তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করি, কোরআন তেলাওয়াত করে দিন শুরু করি, এই কিন্তু আজকে আলেমদের পিছনে লেগেছে, এও কিন্তু মুসলিম দাবি করে। আমার ভাইরা, অতএব অন্তর রোগ হলো আল্লাহর অস্তিত্ব স্বীকার করবে কিন্তু আল্লাহর আইনে বিশ্বাস করবে না। এই রোগ যতক্ষণ পর্যন্ত তোমার ভিতর থেকে না সারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রেজামন্দির হাসিল করা যাবে না। মুসলমান ভাইরা রে আমার, অন্তরের 2 নাম্বার রোগ হলো মুখে বলি রাসূলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাতকে অনুসরণ করি না, এটা হলো একটা অন্তরের রোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দা যদি আল্লাহর সাথে প্রেম করতে চাও, আল্লাহর সাথে ভালোবাসা করতে চাও, আল্লাহর সাথে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করতে চাও, ও নবী কোন তন্ত্র মন্ত্র, কোন দয়ার বাবা, কেবলা বাবা, কোন ল্যাংটা বাবা, সোয়াদ বাবা, সাইঙ্গে বাবা, উলঙ্গ বাবা, কোন বাবার কাছে গিয়া আল্লাহর প্রেম পাবে না। যদি আল্লাহর প্রেম পেতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, ও রাসূল আপনি বলে দেন তারা যেন আমাকে অর্থাৎ আপনার মতো নবীর অনুসরণ করে। আমার ভাইয়েরা, তাহলে আজকে আমাদের সমাজে আশিকে রাসূলের অভাব নাই। আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো কটু বক্তব্য দেয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বিশ্ব নবীর সুন্নাহ দাড়ি মুখের মধ্যে নাই, এটা কেমন মহব্বত? ও মুসলমান, আল্লাহ নবীকে ভালোবাসো কিন্তু আল্লাহ নবীর রাজনীতি তুমি করো না, আল্লাহ নবীর সমাজনীতি করো না, আল্লাহ নবীর রাষ্ট্রনীতি চলো না, আল্লাহ নবীর দেখানো রাজনীতি করো না, আল্লাহ নবীর প্রদর্শিত অর্থনীতি তুমি মানো না। জীবনের পরতে পরতে আল্লাহ নবীর প্রত্যেকটা সুন্নাতকে বাদ দিয়া শুধু মুখে মুখে ভালোবাসার কথা বলো, এর নাম ভালোবাসা নয়। কেমনে ভালোবাসা হতে পারে?
এটা কেমন ভালোবাসা আপনার? এইটা তো কোনো ভালোবাসা হলো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীকে ভালোবাসেন, মুখে বলার দরকার নাই, কাজ করলেই বোঝা যাবে। কি বলেন? আমি একজনকে ভালোবাসি, এখন সারা দিন আমি শুধু বলি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, এটা বলা যায় কি ভালোবাসার দাবি? এই যে মনে করেন একজন ভাই, তিনি নতুন নতুন বিবাহ করেছেন, এখন তার বউ বলতেছে আমি তোমার খুব ভালোবাসি, খুব খুশি, খাবার খায় তখন বলে আমি তোমার ভালোবাসি, ঘুমোতে গেলে বলে তোমার ভালোবাসি, কাজে যাওয়ার সময় বলে তোমাকে ভালোবাসি, কাজ থেকে আসার পরে বলে আমি তোমাকে ভালোবাসি। এইবার তো নতুন বিবাহ করে নতুন জামাই, বইয়ের মুখে এত সংসারের কথা শুনে সে তো আনন্দে আত্মহারা। বেচারা ছিল ড্রাইভার মানুষ, এই কথা ভাবতে ভাবতে ফুরফুরে মেজাজে গাড়ি চালাইতে চালাইতে অ্যাক্সিডেন্ট, হাত পা কেটে যাত অবস্থা। এইবার বাড়িতে আসছে, এইবার বউ সেই পুরনো কথা, স্বামী আমি তোমাকে ভালোবাসি। এখন বলেন মেজাজ খারাপ হওয়ার কথা না? হাত কেটে, পা কেটে, মাথা ফেটে, রক্ত দিয়ে শেষ। কতটুকু ভালোবাসো, চিকিৎসা করে সেবা যত্ন করলেই বোঝা যাবে তুমি আমার ভালোবাসো। এর কোনো ব্যবস্থাপনা নাই, কাছে বসে বলতেছে আমি তোমার খুব ভালোবাসি। ভাইয়ের আমার, এইটা স্লোগানের কিছু নাই, মিছিল করে বলা দরকার নাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ভালোবাসি। এইটা তো তখনই প্রমাণ হবে যখন রাসূলুল্লাহর সুন্নাহ আপনার ব্যক্তি জীবনের মধ্যে ফুটে উঠবে, আপনার চেহারার মধ্যে রাসূলুল্লাহর সুন্নাহ ফুটে উঠবে, আপনার ব্যক্তি জীবনে রাসূলুল্লাহর সুন্নাহ ফুটে উঠবে, আপনার রাজনৈতিক জীবনে রাসূলুল্লাহর সুন্নাহ ফুটে উঠবে, তখন বোঝা যাবে আপনি রাসূলের কতটা ভালোবাসেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সুন্নাহ অনুসরণ করা আল্লাহর নবীর ভালোবাসার নমুনা, আর আল্লাহকে ভালোবাসার নমুনা হলো আল্লাহর নবীর ভালোবাসা। যদি কেউ আল্লাহ পেতে চায় আমার রাসূল ছাড়া সম্ভব নয়, আর রাসূলের যদি সন্তুষ্টি অর্জন করতে চায় আল্লাহর নবীর কর্মজীবন ব্যক্তি জীবনে লালন পালন করা ছাড়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وما أطاعتم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদের জন্য যা বর্জন করেছে, তা নিষেধ করেছে, তা তোমরা বর্জন করো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর ভালোবাসা এইটা প্রমাণ হবে রাসূলুল্লাহকে অনুসরণের মাধ্যম দিয়ে। অনুসরণ করে বলে মুসলমান আল্লাহ নবীর প্রত্যেকটা হুকুম ব্যক্তি জীবনে মেনে নেওয়া, জীবন থাক আর যাক আল্লাহ নবীর কোন কথা মুমিন ছেড়ে দিতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা সাহাবায়ে কিরাম মেনেছেন, অনুসরণ তো সেখান থেকে আমাদের শিখতে হবে। আমার ভাইরা, হুদাইবিয়া সন্ধি হওয়ার পরে, স্বাক্ষর হওয়ার পরে মক্কা থেকে আবু জাহেলের জেলখানা থেকে একজন কয়েদি পানে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। সাহাবায়ে কিরাম দেখে কান্নাকাটি করলেন। এমন একটি সময় তুমি সুখ ও নবীর সাহাবী, তোমার গোটা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটু আগে কাফিরদের সাথে একটা স্বাক্ষর করে ফেলে দিয়েছেন, সন্ধি করে ফেলে দিয়েছেন। ওই সন্ধির ভিতরে অনেকগুলো পয়েন্টের ভিতরে এও একটি পয়েন্ট, মক্কা থেকে কোন মানুষ যদি মদিনায় চলে আসে, ইচ্ছায় আসুক আর অনিচ্ছায় আসুক, মদিনায় তাকে স্থায়ীভাবে থাকার সুযোগ দিতে পারবেন না, আবার তাকে আমাদের মক্কায় ফিরিয়ে দেওয়া লাগবে।
পক্ষান্তরে মদিনার কোন মানুষ যদি ভুলেও মক্কায় সরে যায়, আমরা তাকে আর মদিনায় ফিরে দেব না। আমার বন্ধুগণ, এই কথার উপর চুক্তি হয়ে গিয়েছে। এমন সময় আল্লাহ নবীর সাহাবী জেলখানা থেকে পালিয়ে চলে এসেছেন। নবীজির কাছে সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন। সাহাবীদের চোখের পানি দরদার করে পড়ে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমার সাহাবী, আজকে আমি তোমাকে মদিনায় রাখতে পারবো না, স্বাক্ষর হয়ে গেছে। এখন তোমার জীবন থাক আর যাক, আমার পারমিশন হলো তোমাকে আবার মদিনায় মক্কায় চলে যাওয়া লাগবে। আমার বাপ ফাত্তাবিউনি হাবিবুকুমুল্লাহ, অনুসরণ কারে বলে, ইত্তেবা কারে বলে? আল্লাহ নবীর সাহাবী পালিয়ে এসেছেন, এখন যদি তিনি ফিরে যান নিশ্চিত তিনি আবু বকরের হাতে শহীদ হয়ে যাবেন, মারা যাবেন। এটা জানার পরেও আল্লাহ নবীর কথা মানার জন্য, আল্লাহ নবীর ইক্তেদা করার জন্য, আল্লাহ নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ নবীর সাহাবী আবার মদিনা থেকে মক্কার দিকে চলে গেলেন। আমার ভাইরা, এর নাম হলো আনুগত্য, এর নাম হচ্ছে অনুসরণ, এর নাম হচ্ছে অনুসরণ। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামান নবীন, আমার ভাইরা, ওই রাসূল তোমার জন্য যা নিয়ে আসবে ওইটা গ্রহণ করবে, আর যা তিনি নিষেধ করেছেন ওইটা বর্জন করবে। এটা যে করবে না তার হৃদয়ের ভিতরে মুনাফিকের নিফাকের রোগ ধরেছে। এই রোগ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি আশিকে রাসূল হতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে বিশ্বনবীর প্রেমের মানুষের অভাব নাই, কিন্তু অনুসরণের লোক নাই। আয়ে মুসলমান, আল্লাহ নবীর রাজনীতি যখন বলি তখন তোমরা রাজনীতি বলে উড়াইয়া দাও, অথচ তোমরা রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে তোমরা সওয়াব নিতে চাও। আল্লাহ নবীর অর্থনীতির কথা বললে তোমরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ছাড়তে পারো না, অথচ তোমরা রাসূলুল্লাহর প্রেমের ভাব দেখাও। আল্লাহ নবীর জীবন ব্যবস্থা ধরতে বললে তোমাদের কোনো তাল বাহানার অভাব থাকে না, অথচ আল্লাহ নবীকে তোমাদের মডেল হিসেবে তোমরা ঘোষণা করো। খোদার কসম, হৃদয়ের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর পরিপূর্ণ প্রেম স্থান না দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন যে সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত তোমার অর্থ সম্পদ, তোমার ধন দৌলত, তোমার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, এমনকি তোমার জীবনের থেকে আমার নবীকে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। সুতরাং আল্লাহর নবীকে মনে প্রাণে ভালোবেসে ব্যক্তি জীবনে সে কাজগুলো লালন করতে হবে। যদি আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি কিন্তু সুন্নতকে প্রত্যাখ্যান করি, তাহলে এই অন্তর রোগ আপনার ভিতরে আছে, এটাই প্রমাণিত। আমার ভাইরা, আল্লাহর নবীর সুন্নাহ ছেড়ে দেওয়ার মধ্যে কোন ধরনের তোমার উপকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর গ্রামে তিনি দেখতে পেলেন কিছু লোক, একজন লোক মারা গেছে, কিছু লোকে তারা দাফন কাপড়ের জন্য চেষ্টা করতেছে। হযরত ওমর দাঁড়িয়ে থেকে দেখলেন অনেকক্ষণ সময় পার হয়ে যায় কিন্তু কাফন দাফনের কাজ শেষ হয় না। ওমর চলে গেলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দারা, অনেকক্ষণ হলোই তো তোমাদের দেখতেছি, একজন মানুষের লাশ দাফন করতে কেন এত সময় লাগবে? সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, এই লোকদের আমরা কবরস্থ করি,
মাটি দিয়ে শেষ করে আমরা কমপ্লিট করে দেই কবর, কিন্তু হঠাৎ করে কবর ফেটে লাশ আবার উপরে উঠে আসে, আবার তারা দাফন করে দেই, আবার লাশ বের হয়ে আসে। আমরা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, এই লাশটি আমরা কবরের মধ্যে রাখতে পারতেছি না। আল্লাহ নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাশটাকে একটু আমারে তোমরা দেখাও। লাশ দেখলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, রাসূলের সাহাবী উমর ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা, এই লোক তো সেই লোক যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে পানি পান করার সময় আল্লাহ নবী বললেন, বসে পানি পান করো। এই লোকটি চিন্তা করেছিল, গোটা পিয়ালার পানি শেষ করেছি, শুধুমাত্র এতটুকুন পানি, এক লোকমা পানি বসে আর লাভ কি? আমার মন বলে রে, আল্লাহ নবীর এতটুকুন হুকুম না মানার কারণে মনে হয় কবরের মাটি তারে কবরের মধ্যে রাখতেছে না। আমার বাপ একটা সুন্নাহ অবজ্ঞা করলে যদি এই শাস্তি হয়, আজকে আমাদের জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ নবীর সুন্নাহগুলোকে প্রত্যাখ্যান করি, চিন্তা করুন, আর চিন্তা করুন মুসলমান, তাহলে আমার আপনার জীবনে কিয়ামতের দিন কি হতে পারে। সুতরাং অন্তরের রোগটাকে আমাদেরকে সারিয়ে ফেলতে হবে আমার ভাইরা। তাহলে অন্তরের 2 নাম্বার রোগ হচ্ছে রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু রাসূলুল্লাহর সুন্নাহ ব্যক্তি জীবনে লালন করি না। আর বন্ধুগণ, অন্তরের 3 নাম্বার রোগ হলো কোরআন পড়ি কিন্তু বুঝি না, তাই বাস্তবায়ন আমরা করি না। আমার ভাইরা, অন্তরের একটা রোগ হলো আমরা কোরআন না বুঝে পড়ি, এটা অন্তরের রোগ। ও মুসলমান, জীবনে কত কিছু তুমি করলে বোঝো না, যে বোঝে তার কাছে গিয়ে তুমি বোঝো। জমি জমার দলিল পত্র বোঝো না, উকিলের কাছে গিয়ে তুমি দলিল পত্র বোঝো। মামলায় পড়লে উকিলের কাছে গিয়ে বোঝো, না বুঝে কিছুই তুমি করো না। আল্লাহর জমিনের ভিতরে মানুষ যা কিছু করে সব বুঝে করে, শুধুমাত্র আল্লাহর কোরআনটা যে ব্যক্তিরা না বুঝে পড়ে, শুধুমাত্র কোরআনকে বুঝতে চায় না। মনে করুন, আপনার কাছে একটা ইংরেজি দিয়ে চিঠি কেউ লিখলো, আপনি ইংরেজি বোঝেন না, কিন্তু জরুরি একটি চিঠি, কি করবেন? বলে যে বোঝে তার কাছে গিয়ে বুঝবো। আচ্ছা, কেন বুঝবেন? বলে জরুরি চিঠি, কি আছে না আছে জানতে হবে। আমার ভালো কথা থাকতে পারে, আমার কোন দুঃসংবাদ থাকতে পারে, এজন্য জানতে হবে। মুসলমান, ইংরেজি চিঠি তুমি বোঝো না, এজন্য যে বোঝে তার কাছে গিয়ে তুমি জেনে আসবে। কিন্তু আল্লাহর কোরআন রয়েছে আরবি ভাষা, তুমি আরবি বোঝো না, তাফসীর বোঝো না, তুমি আরবি রীতিনীতি তুমি বোঝো না, তাহলে তুমি কি একবার বোঝার কি প্রয়োজন মনে করলেন না? যে বোঝে তার কাছে গিয়ে বুঝে আসি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা যারা বোঝো না, যারা বোঝে তার কাছে গিয়ে বুঝে আসো। আমার বাপ, আজকে শয়তানের ওয়াসওয়াসা বের হয়েছে, তারা বলে আমরা কোরআন বুঝবো না, আমাদের কোরআন বোঝার দরকার নাই, আসো আমরা হাদিস মানি, কোরআন তো আলেমদের ব্যাপার, আমরা তো জাহের, আমরা বুঝি না। এই কথাগুলো বলে আজকে মানুষদেরকে কোরআন দিয়ে ডাইভার্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন তুমি বুঝো না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
যে বোঝো না, বোঝে যে ব্যক্তি তার কাছে গিয়া তুমি বোঝো, এই হুকুম দিয়েছেন হলো আমার আল্লাহ। আমার বায়ান, তুমি সব বুঝো, দুনিয়া তুমি বুঝলে, জমি জমা হিসাব বুঝলে, ব্যবসা বাণিজ্যের হিসাব বুঝলে, চরম রাজনীতি তুমি বুঝলে, কঠিন রাজনীতি বুঝলে, অর্থনীতি তুমি বুঝলে, জীবনে সব বুঝে পড়লে, কিন্তু আল্লাহর কোরআন তুমি বুঝলে না। ও মুসলমান, অন্তরের রোগ বুঝবে ঠিক, আল্লাহর কোরআন বাদ দিয়া সব বুঝে অন্তরের রোগ। আমার তারা অন্তর কোরআন পড়বে কিন্তু বুঝবে না, আর ওই লোকগুলো বলে আমরা কোরআন বুঝবো না, আমরা হাদিস পড়ি, আমরা কোরআন বাদ রাখি, কোরআন বুঝবো না। কেন বুঝবে না? তুমি কোরআন যদি একবার তুমি পড়ো, আল্লাহর কোরআন তোমার চক্ষুকে খুলে দিবে, আল্লাহর কোরআন তোমার মুখে ভাষা ফুটিয়ে দিবে, তোমার এই নুলো হাতে শক্তি ফিরাইয়া দিবে, তুমি হক আর বাতিল জানতে পারবে, তুমি হক কথা বলতে পারবে, ন্যায় অন্যায় দেখে ন্যায়টা বলতে পারবে। আল্লাহর কোরআন তোমার জ্ঞান চক্ষু খুলে দিবে, হক আর বাতিল তোমার সামনে পরিষ্কার করে দিবে। খোদার কসম, জাতির লোকেরা আল্লাহর কোরআন যদি বুঝে পড়তো, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হতে বেশি দিন লাগতো না। কিন্তু পরিতাপের ব্যাপার হলো, আজকে সাধারণ লোকের কথা কি বলবো রে ভাই, মসজিদের ইমাম, মঞ্চের বক্তা, পপুলার বক্তব্য দিচ্ছে, একটি বারের জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে না, ইসলামী আন্দোলনের কথা বলে না। জাহেল নামের আলেমী, তাদের পাশ আছে তুমি। এইরকম মৌলবী যুগ যুগ ছিল, দরকারি মৌলবী, সরকারি মৌলবী আর সুবিধাবাদী মৌলবী প্রত্যেক যুগেই ছিল। আবুল ফজল ছিল না সময় আকবরের সময়? বালাম ইবনে বাওরা কি ছিল না? আমার ভাইরা, আল্লাহ নবীর বিরুদ্ধে কাব বিন আশরাফ ছিল, ইহুদিদের বড় আলেম, রাসূলুল্লাহর বিরোধিতা করে নাই? সব বিরোধিতা করেছে, সব বিরোধিতা করেছে। সুতরাং ইসলামী আন্দোলনের এই বক্তব্য যদি আলেমরা না দেয়, যারা কোরআন পড়ে, যারা বক্তব্য দেয়, যারা মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, কিন্তু আজকে আমরা দেখতেছি ইদানিং হালুয়া রুটির লোভে যারা দিনের পরে দিন আলেম হত্যা করা নিয়ে ব্যস্ত, তোমরা তাদের পিছনেই লেগেছো। তোমাদের অন্তরে রোগ ঢুকেছে, তোমাদের অন্তরে রোগ ঢুকেছে, রোগকে তোমরা সারাও। আমার বায়ান, অন্তরে 3 নম্বর রোগ আল্লাহর কোরআন এরা বুঝে না। আল্লাহর কোরআন তেলাওয়াত করে তারা সব পেতে চায়, কিন্তু আল্লাহর কোরআন পড়ে বুঝে নিজের ব্যক্তি জীবন পরিচালনা করতে জানে না। এটা মুমিন নয়, এর নাম হলো মুনাফিকি। আমার বায়ান, আজকে এই মেয়ে লোকের হায়াতে রক্ত খাওয়া মৌলবীগুলো ফতোয়া দিচ্ছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। এরা বলে আমরা তো মুসলমান। আমার ভাইরা, কেমনে তুই মুসলমান হয়েছ? যদি গরুর গোশত খাইলে মুসলমান হওয়া যায়, শুকুন শগুনের চাইতে বড় মুসলমান তুমি হতে পারবে না। যদি গরুর গোশত খেয়ে মুসলমান হওয়া যায়, কুকুর আর শগুনের থেকে তুমি বড় মুসলমান নও। আমার ভাইয়েরা, যদি টুপি আর পাগড়ির মাধ্যমে মুসলমান হওয়া যায়, তাহলে রবি ঠাকুরের থেকে তুমি বড় মুসলমান নয়। পাগড়ি পরলে যদি মুসলমান হওয়া যায়, ভারতের শিখদের থেকে তুমি বড় মুসলমান নয়।
সুন্নাতে খাতনা করেই মুসলমানের পরিচয় দিয়ে বসে থাকো, গরু গোস্ত খেয়ে মুসলমানদের পরিচয় দিয়ে বসে থাকো, দুই একবার তাসবিহ দানা টেনে ইমানদারের পরিচয় দাও। আল্লাহর কসম, জাহিলিয়াতের সময় ওই জাহেল মানুষগুলো কিন্তু আল্লাহর কাবা ঘরে রক্ষণাবেক্ষণে কাজ করেছে। তুমি তো কাবা ঘরে রক্ষণাবেক্ষণে কাজ করো না, অতএব তোমার থেকে তো তারা ভালো কাজ করেছে। তারা কি মুসলমান? কেন মুসলমান নয়? কেন মুমিন নয়? কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে। এরপরে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়া মুনাফিকেরা আল্লাহ বিশ্বাস করেছে ঠিক, তারপরও তারা মুনাফিক। মুসলমান হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, এই টুপিদারি জুব্বা পাগড়ি যদি মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যায়, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়া মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল কেন আল্লাহর জান্নাতে যেতে পারে নাই? কেন পারে নাই? সে নামাজ পড়াছে ঠিক, কোরআন পড়েছে ঠিক, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালানোর পরিকল্পনা করে নাই। আমার ভাইরা, আজকে সংসদে কোরআনের তেলাওয়াত দিয়ে উদ্বোধন করা হয়, নতুন দোকানে কোরআনের তেলাওয়াত দিয়ে শুরু করা হয়। আমার ভাইরা, বিবাহ শুরু করা হয়, কিন্তু আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করে অধিবেশন শুরু হলো, ওই জায়গায় আল্লাহর একটা আইন সেখানে বাস্তবায়ন হয় নাই। বিয়ের অনুষ্ঠানে কোরআনের নীতি মেনে বিয়ে পড়ানো হলো, কিন্তু বিয়ের যৌতুক খাওয়া হারাম ছিল। ওই যৌতুক দিয়ে তুমি বিয়ে কাজ শুরু করেছ, দোকানে তুমি ব্যবসা শুরু করেছ কোরআনের তেলাওয়াত দিয়া, কিন্তু হালাল হারামের হুকুম আল্লাহর ছিল, তুমি হারামের টাকা দিয়ে তুমি তোমার ব্যবসা শুরু করেছ। আমার ভাইরা, এমনি ভাবে জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলো। এর নাম ঈমান নয়, এর নাম কোরআনের ভালোবাসা নয়, এর নাম কোরআন মানা নয়, এর নাম হলো চরম মুনাফিকি। আমার অন্তরের 3 নম্বর আমল হচ্ছে কোরআন তারা পড়বে কিন্তু কোরআন বুঝবে না, কোরআনের আইন বাস্তবায়ন করবে না। 4 নাম্বার হলো আল্লাহর সকল নিয়ামত ভোগ করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে না। এটা অন্তত একটা রোগ। আল্লাহ সব খাবে, সব খাওয়ার পরে কি করবে? লাউয়ের আগা খাইলাম, গোড়া খাইলাম, স্বাদের লাউ বানাইলো বইরে। লাউটা সৃষ্টি করলেন আল্লাহ, তুমি লাউয়ের আগা খাইলাম, মাথা খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, স্বাদের লাউ বানাইলো বইরে। কি অকৃতজ্ঞ জাতি! আমার আল্লাহর নিয়ামত ভোগ করবে কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর বক্তব্য হলো, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা না শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত কেড়ে নেব আর কঠিন আযাবের মধ্যে আমি তোমাদের বান্দাই করে দেব। আমার বাবা, আজকে আল্লাহর অসংখ্য নিয়ামত ভক্ষণ করে তুমি, তোমার দৃষ্টি আল্লাহর নিয়ামত, জবান তোমার আল্লাহর নিয়ামত। একজন বোবা মানুষের জিহ্বার নিচে প্রায় 1 লক্ষ নার্ভ আল্লাহ দিয়েছেন। আমরা যারা কথা বলতে পারি তাকেও 1 লক্ষ রগ দিয়েছেন, নার্ভ দিয়েছেন। এই 1 লক্ষ নার্ভের ভিতরে যার একটি নার্ভ ঢিল, ওই লোকটি হলো বোবা। ও মুসলমান, হৃদয়ের কানটা লাগান। আমরা কথা বলতে পারি সুন্দর করে, তার মানে আমাদের 1 লক্ষ রগ আল্লাহ দান করে দিয়ে কথা বলার শক্তি দিয়েছে। আর বোবার মাত্র একটা রগ ঢিল। আমার আল্লাহ কি পারতেন না আমার আপনার রগটাকে একটা ঢিলা করতে? এটা কি আল্লাহর জন্য কঠিন ছিল?
মোটেও কঠিন ছিল না। আমার আল্লাহ সুন্দর জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। ওই জবান দিয়ে তুমি কেমনে ঘুষ খাও, কেমনে সুদ খাও, ওই জবান দিয়ে তুমি আল্লাহর কোরআনের তেলাওয়াত না করে কেমনে তুমি গান গেয়ে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাও। তার জবানের এই নিয়ামত আল্লাহ দিয়েছেন, না শুকরিয়া তুমি আদায় করে ফেলে দিয়েছ। আমার মুসলমানেরা ভাইরা রে, আমার ভাইরা, আজকে কবি সাহিত্যিকেরা চতুর্দিকে পাহাড় নিয়ে তারা কবিতা লেখে, তারা সমুদ্র নিয়ে কবিতা লেখে, বন জঙ্গল বৃক্ষ নিয়ে কবিতা লেখে। ও মুসলমান, অথচ পাহাড় সৃষ্টি করলেন আল্লাহ, জমিন সৃষ্টি করলেন আল্লাহ, মহাসমুদ্র, সাগর, উপসাগর, খাল বিল নদী নালা সৃষ্টি করলেন আমার আল্লাহ, বিশাল বিশাল বৃক্ষ রাজি আমার আল্লাহ সৃষ্টি করলেন। কিন্তু আল্লাহর জন্য একটা কলম লেখে না এমন নাস্তিক কবি আমার দেশের রন্ধ্রে রন্ধ্রে আজকে ভরে গেছে। আমার ভাইরা, আজকে কবিতা লেখে আমার কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি, তিনি কবি সুন্দর লিখেছেন, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কত সুন্দর কথা, আল্লাহর নিয়ামত নিয়ে তিনি কত সুন্দর কলম লিখলেন তিনি। আজকে কাজী নজরুলের সেই কলম নেই। এজন্যই আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে কবিতা লেখে, অথচ আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ পাকের এই নিয়ামত ভক্ষণ করার পর এর না শুকরিয়া আদায় করা হচ্ছে একটি অন্তরের রোগ। আমার বন্ধুগণ, অন্তরের 4 নাম্বার রোগ হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করা। আমার ভাইয়েরা, অন্তরে 5 নাম্বার রোগ হলো স্বীকার করি শয়তান আমার শত্রু, তারপর আমরা শয়তানের পথ অনুসরণ করি। কে জানি না বলেন তো যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু? ইন্নাশ শাইতানা কানা আদুউম মুবিন। আল্লাহর বক্তব্য, শয়তান তোমার প্রকাশ্য শত্রু, জাহান্নামের দিকে নিয়ে যাবে। মানুষ সব জানে, এরপরেও মানুষগুলো জাহান্নামের দিকে রওনা হয়ে গিয়েছে, কারণ শয়তানের ধোঁকায় পড়ে আজকে মানুষগুলো জাহান্নামের দিকে রওনা দিয়েছে। ও মুসলমান, আমার ভাইরা, আমরা জানি, আপনি জানেন, দুনিয়ার সব জানে শয়তানের কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। আমার ভাইরা, আমি আপনার সবাই তো শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আছি। ও মুসলমান, কেমনে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আছি? শয়তান হাত ধরে জাহান্নামে দিয়ে নিচ্ছে না, শয়তান জাহান্নামে নিচ্ছে হচ্ছে ওই রাস্তার ভিতরে বেপরদা নারীকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই নারীকে প্রলোভন দেখে বলা হলো তোমার শরীরকে প্রদর্শন করে রাস্তায় চলো, আর যুবকদের বলা হলো দেখো মাল হেঁটে যায়। তুমি মাল দেখার নামে চোখের জোরে করেছো ও বোন, আর তুমি শরীর প্রদর্শনের ইচ্ছা করে তুমিও গুনাহ করেছো। শয়তান হাত ধরে জাহান্নামে নিয়ে যাবে না, এমনি ভাবে তোমাকে প্রলোভন দেখিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার বোন, শয়তান তোমার সামনে দুনিয়াকে চাকচিক্যময় করে দিয়েছে। আমার বন্ধুগণ, শয়তান হাত ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে না, শয়তান তোমার জাহান্নামে নিবে হলো হারামের দিকে, তোমাকে আকৃষ্ট করবে, ঘুষের দিকে আকৃষ্ট করবে, অবৈধ সম্পর্কের দিকে আকৃষ্ট করবে, পিতামাতার সাথে বেয়াদবি শিখাবে, আলেমদের সাথে বেয়াদবি শিখাবে, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি শিখাবে। ও মুসলমান, শয়তানের ধোঁকায় পড়ে করেছো বেয়াদবি, আল্লাহ রাব্বুল আলামিনের আদালত আখিরাতে তোমাদের ফয়সালা জাহান্নামে হয়ে যাবে। এমনি ভাবে তোমরা শয়তানের ধোঁকায় পড়ে তোমরা জাহান্নামে চলে যাচ্ছ। বাঁচবেন কেমনে? আদম আলাইহিস সালাম কাঁদতে উঠলেন, শয়তান তো জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, শয়তান তোমারে
ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, শয়তান তোমার চতুর্দিক থেকে ধোঁকা দিতে পারবে, কিন্তু তুমি যদি ওই আকাশের দিকে তাকিয়ে আমি প্রভুর কাছে হাত পেতে কাঁদো, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সুতরাং শয়তান প্রকাশ্য শত্রুটা জানি, শয়তানের আমলকে প্রত্যাখ্যান করে সমস্ত শয়তানের বাজারকে ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার মাধ্যমে ফিরে আসি, অন্তরের রোগ থেকে আমরা সারাতে পারি। আমার বাবা, অন্তরের 6 নম্বর রোগ হলো আমরা জান্নাত পেতে চাই, কিন্তু জান্নাতের জন্য কোনো আমল করি না। বড় আশ্চর্যের ব্যাপার, জান্নাত যাব কিন্তু আমি জান্নাতের আমল করব না, আমি ফল খাবো কিন্তু কিনবো না, তাহলে কেমনে পাবেন? গরু গোশত কিনতে গেছেন, হাড্ডি দিলাম, হাড্ডি দিবেন না, কিন্তু বাড়িতে এসে বলবেন একটু হাড় দাও, হাড় খেতে মজা লাগে। আপনি গোশত কেনার সময় হাড় নিলেন না, কিন্তু রান্না করার পর হাড় খোঁজেন। আপনার হায়াতের জিন্দেগিতে আপনি আল্লাহর নাফরমানি করলেন, আমল করলেন না, মরার পরে জান্নাতে যেতে চান, এর থেকে বোকামি আর কিছুই হতে পারে না। চরম বোকামি এটা। তার অন্তরের রোগ, জান্নাত পেতে চাই কিন্তু আমল করি না। 7 নাম্বার হলো জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর পথ আমরা পথে আসি না। আমার ভাইরা, 8 নাম্বার, আমরা বিশ্বাস করি মৃত্যুবরণ করা লাগবে, কিন্তু তার জন্য কোনো প্রস্তুতি আমরা গ্রহণ করি না। অন্তরের রোগ, আমরা মরে যাব সবাই জানি, ও মুসলমান, মরে যাব আমরা সবাই জানি, কিন্তু মরে যাওয়ার পরে যাব আমার কাজে লাগবে, মরার জন্য কোনো প্রস্তুতি নেই নাই। আমার পরে এমন ভাবে যদি মরে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি জবাব দেব? কি জবাব দেব আল্লাহর কাছে? অন্তরের রোগটা সারিয়ে ফেলুন মুসলমান। আমরা জাহান্নাম থেকে যেমন বাঁচতে চাই, মুখ দিয়ে বললে বাঁচা যাবে না, জান্নাত থেকে বাঁচার জন্য কাজ করতে হবে। জান্নাত পেতে চাই, জান্নাতের কাজ করা লাগবে, একদিন মরে যাব, মরার জন্য প্রস্তুতি নিতে হবে। 9 নাম্বার হলো আমরা নিন্দা গীবত করি, কিন্তু নিজের দোষ ত্রুটি আমরা ভুলে যাই। আমরা অন্যের দোষ ত্রুটি, অন্যের সমালোচনা করি, অন্যের ব্যাপারে হাসি ঠাট্টা করে টিপ্পনি করি, কিন্তু আমি নিজেই তো দোষী। আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করি না, আমাকে নিয়ে একটু ভাবি না, এটা হলো বড় একটি অন্তরের রোগ। অতএব অন্যের সমালোচনা নয়, নিজের আত্মসমালোচনা করে নিজের অন্তরের রোগ থেকে আমরা সারিয়ে ফেলবো। 10 নাম্বার হলো আমরা মৃত ব্যক্তির দাফন কাফনে যাই, কিন্তু তার থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। আমার বাবা, একটু আমরা ভাবি না, যে লোকটির জানাজা নামাজে আসলাম, যে লোকটি আমাদের মতোই ছিল, আমাদের মতোই সংসার করেছে, আমাদের মতোই চাকরি বাকরি করেছে, আমাদের মতোই বাজারঘাট হাট বাজার করেছে, আমাদের মতোই রাজনীতি অর্থনীতি করেছে, আজকে তার নাক দিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে, এজন্য সে লাশে পড়ে গেছে। অন্তরকে জিজ্ঞাসা করো রে মুমিন, যে কোনো সময় তুমি ওই মানুষটার মতো লাশ হয়ে যাবে। আমার জানাজা নামাজে বারবার যাই, কোন শিক্ষা নেই না, তাহলে জানাজা আমার জীবনে কোনো উপকার বয়ে আনলো না। অন্তরে এই রোগগুলো যদি সারাতে পারি, আমার বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন আমাদের জন্য, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হৃদয়ের রোগগুলো সারায়া যদি পরকালে তুমি আল্লাহর সাথে সান্নিধ্য চলে যেতে পারো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার আল্লাহ তোমার জান্নাতের আলামাকাম দান করবে। আল্লাহ পাক আমাদের অন্তরের রোগগুলো সারানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।